আরে তামিম ভাই, চাচার বাসা কোন সময় আইলা? এই যে গাড়ি থেকে নাইমা মাত্রই আইলাম। তুই কখন আইলি? আরে আমিও তো গাড়ি থেকে নাইমা ওদিক দিয়ে ঘুরে এলাম। তাহলে তুই আমার জানাবি না? এক লগি আইতাম। তোরে কেমনে জানামো? তুই তো আমার ফেসবুকে ব্লক মেরে রাখছস, নাম্বারও ব্লক রাখছস, হোয়াটসঅ্যাপে একটু কথা কইতাম তাও ব্লক করে রাখছস। আর তোর আব্বার সাথে আমাদের যোগাযোগ হয় না। তোর আব্বাই মনে আমাদের উপরে রাগ করে আছে। রাগ করার কাম করছস, রাগ করবো না? তোগুলো কি কথা কইবনি? আমরা এমন কি কাজ করছি যে তোর বাপে আমগুলো কথা কয় না? তো আমি বাতিজা আমার আইসোস ভাতিজা? ও চাচা আইলাম। কেমন আছোস? আলহামদুলিল্লাহ চাচা, ভালোই আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো। আই তো কোনো অসুবিধা নেই তো? আরে না চাচা, কোনো অসুবিধা হয় নাই। তোর আব্বারে কল দেয়া এই মাত্র আমি ঘর থেকে বেরিয়েছি। চাচা দেখেন, আপনার জন্য দুইটা পাঞ্জাবি আনছি, দেখেন। অনেক সুন্দর তো ভাতিজা। আমার ভাতিজা অনেক বড় হয়ে গেছে। পছন্দ হয়েছে চাচা? তুই ভাতিজা এত সুন্দর দেখে পছন্দ করে কেমনে আনলি? চাচার লাগা? আরে চাচা, আমি এখন ছোট নাকি? আমি প্রতিদিন আসি নাকি? বছরে একবার আসি। একটা জিনিস যদি না নিয়ে আসি কেমন দেখায় না? আমার ভাতিজারে অনেক বড় হয়ে গেছে। কি রে তুই কখন এলি? এই যে চাচা এখন মাত্র আইলাম। তামিম আর আমি একসাথে উঠানো আইলাম। আপনি ওর সাথে কথা বলতেছেন না, হয়তো আপনি আমাকে খেয়াল করেন না। তো কেমন আছেন? আছি ভালোই। তোর আম্মা এরা কেমন আছে? আম্মা অসুস্থ, আর আব্বার পায়ে মাজায় ব্যথা, ধরতে পারেন সেও অসুস্থ। না হয় আব্বা আম্মা দুজনেরই শখ ছিল আপনার বাড়িতে আসার। আমি বলছি আপনার আগে সুস্থ হন, পরে আইসেন। আগে আমি চাচার বাসা থেকে ঘুরে আসি, আবার স্কুল কলেজ বন্ধ দিছে তো এর লেগা। আর শহরে তো কোনো জায়গা নাই, আর চাচারা সব তো গ্রামে থাকে, এই কারণে আগে আপনার বাসায় এলাম। তোর আব্বা তো কিছু কইলো না, তোর আম্মা তো ফোন টোন দিয়ে আমার কিছু জানাইলো না, নয়তো একটা খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করতাম। এখন তুই কোন বাসে উঠবি? তোর মেজো চাচা বাসে উঠবি নি? মেজো চাচার বাড়ির রুপটি দিয়ে আইছি। চাচি কইলো হ্যার বাড়ি থেকে হ্যার মায় আইছে, বইন আইছে, ভাই আইছে, ঘরের লোক সব কেমনে অনেক বেশি। আবার আমি এক্সট্রা অন্য একটা লোক, থাকার কোনো জায়গা নাই। আবার হেরা নাকি অনেক অসুবিধায় আছে। হ্যার বাপের বাড়ি থেকে অনেক লোক আইছে না, এই লেগা কইলো আমাদের বাসায় থাকা লাগবে না। তো একটু কষ্ট করে তোর ছোট চাচার বাসায় জায়গা, ওই জায়গায় থাকতে পারবি। ভাতিজা, আমাকে বাসায় তো ওরকম বেশি রুম নাই। একটা রুমে আমি আর তোর চাচি থাকি, আরেকটা রুমে তোর চাচতো দুই ভাই থাকে, আরেকটা রুম খালি আছে। এই যে তোর চাচা তো ভাই এলো, ওই রুমটাতে ওই থাকবে। কে এক রুম? আচ্ছা থাক, থাকা লাগবে না, কোনো সমস্যা নেই। আজকে না ওই থাকুক, আরেক সময় আসলে আমি থাকবো। আইলাম একটু দেখে গেলাম গ্রামের পরিবেশ, আপনার লগে একটু দেখা হইলো। চাচি কই? চাচির লগে একটু দেখা করি। তোর চাচি তো সুমন গো বাসায় গেল, ওর মা নাকি খুব অসুস্থ, দেখতে গেছে। তোর চাচিটাকে এখন দেখা করতে পারবি না, তুই এক কাজ কর, তোর বড় চাচা গো বাসা যাও। না না চাচা, দরকার নেই গা চাচা গো বাসার ওঠার। আমি একটা বাস ধরে চই লাগে যাবো গা। থাকলে চাচা তো ভাই, চাচা থাকেন। ভালো হয়েছে গেছে গা, এটা একটা অমানুষ। এটার বাসায় থাকতে দিয়ে লাভ আছে, খাইতে দিয়ে লাভ আছে? এটার বাসায় থাকতে দিয়ে লাভ আছে, খাইতে দিয়ে লাভ আছে? চল আমরা ভিতরে যাই। মন খারাপ কে? কবে এলি চাচার বাসায়? কই আমরা তো বাড়িতে আছি, তোর তো দেখলাম না। না আইসি একটু আগে, আবার যাইতাছি গা। তাইলে যাইতেছিস কি লিগা বেড়া? আমরা তো বাড়িতেই আছি, ঘুরমু ফিরমু মজা করমিনি। বেড়ানে নিয়োগ করে গেছিলাম, আবার একটা কাজ কইরা গেছি। ফোন দিল ঢাকা ইমার্জেন্সি যাইতে হইব। কি এমন ইমার্জেন্সি কাজ তো চাচার বাসায় বেড়া? আমার কোনো চাচা নাই। এ বেড়া, তোর মেজো চাচার কি হয়েছে? মেজো চাচা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ওদের মেজো চাচা না, আমার সব কয়টাই চাচা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, মান সম্মানের কাছেও বিক্রি হয়ে গেছে। কারণ আমার বাপের তো কিছু নাই, আমার বাপের তো টাকাও নাই, কারণ আমার বাপের তো বাড়ি নাই, আমার বাপের সম্মানও নাই। তামিমের বাপের তো বাড়ি আছে, তামিমের বাপের টাকাও আছে। এর লেগা তামিম রে জায়গা দেওয়ার লেগা এর ঘর আছে, তামিম রে খাওন দেওয়ার লেগা এর ভাত আছে। আর আমারে খাওন দেওয়ার লেগা এর পাতিলে কোনো ভাত নাই, আমারে থাকার লেগা রুমে খালি কোনো জায়গা নাই। আরে সত্যি কথা বলতে গেলে আমার কাছে টাকা নাই, মানে আমার কোনো চাচা নাই, আমার কোনো চাচা তো ভাই নাই, আমার কোনো চাচিও নেই, আমার কোনো চাচা তো বোন নাই। আমার চাচা চোখের সামনে দুই ভাতিজা, এক ভাতিজাকে জড়িয়ে ধরে ধৈরা জিগায়
কেমন আছোস? আরেক বাতিজারে দীক্ষাও দেখে না, না দেখার কারণটা কি কইতে পারবি? পারবি কইতে? ওই যে টাকা নাই, ভালোবাসা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখতাছে। যে যে অবস্থা আছে এটা কিন্তু এই অবস্থায় রাখবো না, অবস্থান পরিবর্তন করবে। বাপের টাকা থাকলে ছেলে চাচার কাছে সম্মান পায়, আর বাপের টাকা না থাকলে আপন চাচাও ভাতিজাকে চেনে না।